সে বাড়ি বউলে সে বাড়ি আরে আমি থাকবো না, ছেড়বে বাড়ি থেকে। যদি বউই না থাকে সে বাড়ি আমি কেন থাকবো? হ্যাঁ, বউ আগে থাকা লাগবে, তারপরে সে বাড়ি আমি থাকবো, না হলে সে বাড়ি আমি থাকবো না। চললাম। কি চাইছি আমি? সামান্য একটা বই চাইছি, এতটুকু যদি না দিতে পারে তাহলে আমি তার কিসের ছেলে হলাম? কিসের দেখো, তুমি কিন্তু যাত্রাপথে বাধা সৃষ্টি করবে না, তুমি কিন্তু তাড়াতাড়ি এখান থেকে সরে যাও, সরো, বাড়ি হাঁটো। একটা বই আমি চাইছি, এতটুকুই আমার দিতে পারে না, খালি আমি কি করলাম জীবনে? হ্যাঁ, এই কি খাবি পড়ে মানুষ করার এই কি দাম দিল তারা আমার, এত কিছু তাদের জন্য আমি করলাম, আর আমি একটা বউ চাইছি সামান্য, এই বউটিকে আমার দিতে পারলো না। ছি ছি, এবারে আমি থাকবোই না। ছি, ভাই তো দাঁড়িয়ে তোমাদের কি যাত্রা পথে বাধা সৃষ্টি হয় কেন? অন্য সময় কি আমার ডাকতে পারো না? এখন একটা বিশেষ কাজ আমি বের হয়েছি, এখনই কেন আমাকে ডাকা রেখলো তোমার? কি করে মনে রাগ করিস নে, তা খেতে পারলিস না, চললি কোথায়? নে বাড়া, এর আবার শুরুতে নতুন করে বুঝাতে হবে। কনে যাচ্ছি দেখতে পাচ্ছ না? খেতা বালিশ নিয়ে মানুষ কনে যায়, বাড়িতে চলে যাচ্ছি। তোমাদের তো এমনি খোঁজ থাকে না, এখন খোঁজ নিতে এসো। কি রে বাইশটার এত রাগ হইল কেন? যাই তোর বাপের কাছে শুনে দেখি। আর 18.5 বছর 103 দিন হয়ে গেল, কোনো সম্বন্ধে একটা বার এসে খোঁজ নিল না, কোনো সম্বন্ধে একটা বার বললো না। কিন্তু ওই রাস্তার ধারে একটুখানি কথা বলছি, এটুকুই সারা এলাকার লোকের ক্ষতি হয়ে গিয়েছে। এই সম্বন্ধীকে জ্বালাই কি এই এলাকায় থাকা যায় নাকি? আমার যে বউ নেই, এটা নিয়ে কারোর খোঁজ নেই, কিন্তু একটা দিন দাঁড়িয়ে রাস্তার ধারে কথা কইছি, এতেই সারা গ্রাম রয়েছে গিয়েছে। সঠিক বয়সে যদি আমার বিয়ে হতো, খালি এর মতো একটা ছেলে থাকতো আমার। কি নেই? কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই জীবনে, এই পৃথিবীতে আমার কেউ নেই। দাঁড়াতে হবে। কি রে দাদা, তাহলে দেখলাম বাড়িতে রাগারে গেছিল, আসছি আমি কি করছি যে দিতে আসি তো। Assistencia da Xavi, més cap a la dreta per a Messi, Messi, immens Messi, encara Messi, মারা, তুই আবার কোন দেশে মরলি এখানে? তো দেখলাম বাড়ির মধ্যে রাগারে করে বেরিয়ে আসছে টুকরা টুকরি নিয়ে, কি হয়েছে রে? নাও মারা, এর আবার নতুন করে সেই শুরুতে বুঝা। আমি জানি না, আমার দেহ জানতে চাই তুই কি করতে চলে বেরোলি, পাগলামি করতে করতে রাস্তাতে যাচ্ছিস কি করে? আমার দেহ অত করতে হবে না, আমার দেহ জানতে চাই, তো কয় লাগবে? চুপচাপ উঠে ওখানে বল। তাড়াতাড়ি কি হয়েছে খুলে কর। তুই তো জানিস 18 বছর 301 দিনের আমার একটা কষ্ট রয়েছে। কি কষ্ট ক? কি হরে তোর আবার কিসের কষ্ট? তোর কোনো মেয়ে পাতলে খাবে না, এই তো তোর কষ্ট। কি হরে প্রায় ধারের কাছে চলে দিলি, আর একটুখানি বাকি আছে, এটুকু তাড়াতাড়ি দিয়ে ফেল। আমি তো জানতাম তোর জীবনে সব থেকে বড় কষ্ট তোর কোনো মেয়ে পাত্তা দিয়ে খাবায় না, এর থেকে তোর বড় কষ্ট আছে? তে কি তোর বউ নেই এই কষ্ট? এতদিন পর আমার মনের কথাটা তুই বলি, কেউ বুঝলো না এই কথাটা, কেউ বুঝতে পারছে না যে একটা বড় ভাবে দিলে দিলে আমার জীবনটা ক্ষয় হয়ে যাচ্ছে। আমি দেখতে শুনতে ভালো, সবকিছু আছে ভালো, মেশিন পত্র পাসপোর্ট সব একদম অরিজিনাল, সব খাঁটি বাদ রয়েছে, সেটা তো কারো চোখে বাঁধে না। একটা বিয়ের অভাবে দিন দিন আমি শেষ হয়ে আসছি, কারোর একটা বার চোখে বাঁধছে না। আর কি কমতে আছে আমার? আর কি কমতে আছে আমার? কিচ্ছু নেই। না যাবো, তোরা একটা জিনিসের কমতি আছে, তুই সেটা হয়তো খেয়াল করিস না। কি সে কমতি? আমার এদিক তোমার বাপের কাছে বুঝাইতে পারছো না যে তুমি তিলে তিলে বউর জন্য ক্ষয় যাচ্ছ? তোমার বাপের কাছে বুঝাইতে পারছো না, সলেমানের কাছে করতে পারছো না যে আমার বউ লাগবে, আমার বউ বিয়ে দাও? তুমি কি ভাবছো সে কথা আমি তার কাছে কইনি? আমার সে কথা সে বাল বিলেও মনে করিনি। তোমার মেলা খানেক আগে আমি কইয়ে ফেলেছি তার কাছে। আমি একবার কইনি, 18 বছর 201 দিন কইছি। কি করে তাহলে আমার তুই তোর বাপ মিলে গাড়ি মেরে বেড়াবি? কি করে আমার ছেলেটা মারতে বেরিয়ে গেল, তা কি পাগল? আমার ছেলে মাসের মধ্যে 3 বের করে যায় আর মাসে 6 বের করে আসে। ও তুমি তোমার কাজে যাও, আবার চলে আসবেন এমনি।